বাবা, সারাদিন কোথায় ছিলেন? আর কোথায়, পেনশন। আশা করেছিলাম তোর মায়ের জন্য একটা হুইল চেয়ার কিনে দেবো। 3 মাস যাবৎ স্ট্রোক করে বিছনায় পড়ে আছি, কিন্তু পেনশনের টাকাটা আজও পেলাম না। তোর মায়ের হুইল চেয়ারও কেনা হলো না। সারাদিন শুয়ে থাকতে তার কেমন লাগে? ঠিকই বলেছেন বাবা, কিন্তু ফাইল তো গত 6 মাসে ওঠেনি। মায়ের চিকিৎসাটা দূরে থাক, কিন্তু আপনার পেনশনের টাকা না পেলে আমাদের এই বাড়িটার কি হাল হবে একবার ভেবে দেখেছেন? বাবা, বাড়িটা আমাদের হারাতে হবে না তো? আমাদের মামলাও তো হতে পারে আবার। হ্যাঁ, বাড়িটা বিক্রি করে দিব। তুই বলেছিলি না বেঁচে থাকার জন্য মনের শান্তি দরকার, বাড়ির দরকার না। আমি এখন বাড়ি বিক্রি করে একটু শান্তি কিনবো বাবা। বাবা, আপনি তো একজন সৎ মানুষ, সারা জীবন সত্য ন্যায়ের পথে চলেছেন। আপনার জীবনটা কি এরকম হওয়ার কথা ছিল? সৎ মানুষের জীবন বইয়ের পাতাতেই ভালো লাগে বাবা, বাস্তবে নয়। আমি 35 বছর যাবৎ অফিসে কাজ করে গেছি, কাউকে কোনোদিন অপমান করিনি, একটি টাকাও ঘুষ খাইনি। শেষ বেতনের টাকা দিয়ে তোর ভার্সিটির খরচ মেটালাম। তুই পাশ করলি, কিন্তু বেকারই রয়ে গেলি। এই দেশে ঘুষ ছাড়া কিছু হয় না রে বাবা। তারপরে লোন করলাম একটা বাড়ি বানানোর জন্য। ভেবেছিলাম সারা জীবন ভাড়া বাড়িতে থাকলাম, এবার নিজের মতো করে নিজের বাড়িতে থাকব। পেনশনের টাকাটা পেয়ে লোন পরিশোধ করব, নিজ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করব। কিন্তু না, সে সৌভাগ্য আর হলো না। অমন করে বলবেন না বাবা, আমার অনেক কষ্ট হয়। কি করবো রে বাবা, পিঠ দেয়ালে ঠেকে গেলে তখন আর কিছুই করার থাকে না। এই কাগজটা কয়েকদিন ধরে ব্যাগে রেখেছিলাম, সাহস হচ্ছিল না বের করা। আজ বের করলাম। বাড়ি বিক্রির নোটিশ? হ্যাঁ, আমার সেই বাড়ি যেখানে সকালে ওঠানেও রোদ পড়বে, সেই রোদে আমি স্নান করব। যেখানে একদিন তোর ছেলেমেয়েরা খেলবে, দৌড়াবে। আমি এই বয়সে বাড়ি বানাইনি, একটা স্বপ্ন বানিয়েছিলাম। পেনশনের টাকা দিয়ে না হয় একটা চেয়ার কিনতাম, বসে বসে সূর্যাস্ত দেখতাম। আপনার সব স্বপ্ন কি এভাবে বিক্রি হয়ে যাবে? আব্বা, সৎ মানুষের ভাগ্য কি এরকমই হয়? না রে, স্বপ্ন কখনো বিক্রি হয় না, স্বপ্ন কেবল মরীচিকা হয়ে যায়। আর আমাদের মতো গরিব মানুষেরা মরীচিকার পিছনে ঘুরতে ঘুরতে নিশ্চিহ্ন হয়ে যায়। 35 বছর যাবৎ আমি এই ব্যাগটা বইয়ে চলছি। এই ব্যাগে আমার সততার গন্ধ লেগে আছে, কিন্তু সততা আমাকে কি দিল? এইটুকু পেনশনের আশায় ঘুরতে ঘুরতে জীবন আমার উষ্ঠাগত। আজ আমার পুরা শরীর কাঁপছে। তোর মাও বলতো বুড়ো বয়সে মানুষ একটু শান্তি চায়। আমি কি তোর মাকে সেই শান্তি দিতে পেরেছি? পারিনি। আমি শুধু এতটুকুই শান্তি চেয়েছিলাম রে। আমি কখনো ঘুষ খাইনি, তবু আজ আমি ভিক্ষুক হয়ে গেছি, কিন্তু দাঁড়ে দাঁড়ে ঘুরে সেই ভিক্ষেটুকু পেলাম না। আমার আর কি করার আছে বল? এখন শেষ সম্বল বাড়িটুকু বিক্রি করে ব্যাংকের দেনা শোধ করব। বাবা, তাহলে আমরা থাকবো কোথায়? আগে যেমনটা ছিলাম তেমনটাই থাকবো। তার মানে শেষ বয়সে এসেও আপনাকে পরের বাড়িতে থাকতে হবে? বিধি এই 2 ইঞ্চি কপালে যা লিখে রেখেছেন তাই তো হবে। যদি পেনশনের টাকাটা সময় মতো পেতাম, তাহলে আমার স্বপ্নের স্বাদ পূরণ হতো। ওই পেনশনের টাকা শেষ বয়সে মানুষের সন্তানের মতো শক্তি যোগায়। এই টাকাটা যে কতটা প্রয়োজন হয়ে দাঁড়ায় তা একমাত্র কর্মহারা মানুষটাই বুঝতে পারে। যে টাকাতে লুকিয়ে আছে আমার মতো হাজারো মসজিদের সোনার স্বপ্ন, তোর মতো হাজার তারেকুলের আশা আকাঙ্ক্ষা, তোর মায়ের মতো মানুষের একটা সুখের হুইল চেয়ার।